প্রায় ৯৫ জন মানুষ মুসলমান। তো যেই দেশের ভিতরে শতকরায় ৯৫% মুসলমান রয়েছে, সেই দেশের ভিতরে আজকে মানুষ যে সমস্ত পাপের সাথে লিপ্ত হচ্ছে, যেই সমস্ত অন্যায় করতেছে, মানুষ যেভাবে সুদ ঘুষের দিকে অগ্রসারিত হচ্ছে, মানুষ যেভাবে জিনা ব্যভিচারের দিকে অগ্রসারিত হচ্ছে, মানুষ যেভাবে শিরিক বেদাতের সাথে লিপ্ত রয়েছে, মানুষ যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে মুখ ফিরিয়ে রেখেছে, মানুষ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানুষ যেভাবে মসজিদকে ভুলে গিয়েছে, মানুষ যেভাবে কোরআনকে ভুলে গিয়েছে, মানুষ যেভাবে হাদিসকে ভুলে গিয়েছে, এই ৯০% মুসলমানের দেশে, ৯৫% মুসলমানের দেশে এটা আমাদের দ্বারা কখনো আশা করা ছিল না। আমরা আজকে যে পর্যায়ে পৌঁছে গিয়েছি, আমরা আজকে যে পর্যায়ে আছি, আমরা নিজেদের দিকে তাকালেই বুঝতে পারব। যেই দেশটা মুসলমান দেশ, যেই দেশটা মুসলিম কান্ট্রি, যেটাকে স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশ মুসলিম কান্ট্রির ভিতরে একটি, তাহলে সেই দেশের ভিতরে মানুষ অন্যায় কিভাবে করতে পারে? একজন মুসলমানের দ্বারা, একজন মুসলমানের হাত দ্বারা, একজন মুসলমানের মুখ দ্বারা, একজন মুসলমানের আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা, কথাবার্তা দ্বারা অন্য কোনো মুসলিম কষ্ট পেতে পারে না, তাহলে সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের আচরণ দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে, আমাদের হাত দিয়ে, আমাদের মুখ দিয়ে বিভিন্ন মানুষকে আমরা বিভিন্ন জায়গায় কটূক্তি করতেছি, বিভিন্ন মানুষকে ছোট করতেছি, বিভিন্ন মানুষকে গালিগালাজ করতেছি, বিভিন্ন মানুষকে মারতেছি, ধরতেছি, কত কথা বলতেছি। অতএব এখান থেকে বোঝা যায় আমরা মুসলিম হওয়ার পরেও আমাদের হাত দ্বারা, মুখ দ্বারা অন্য কোনো মুসলমান এখনো নিরাপদ নয়।